আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। এই শুভ সকালে এলাম বন্ধুদের জন্য একটা ভিডিও বানাতে। তো অনেক দিন আমি আসেনি ভিডিও করতে, যা ঠান্ডা পড়েছে কি ভিডিও বানাবো, তাই আজ ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু কথা বলার জন্য আমি লাইভ ভিডিও করতে করি একটা। তো বন্ধুরা আমার দেখবে, অনেক দিন আমায় দেখেনি, অনেক দিন ভিডিও বানায়নি। তো বন্ধুরা সব বলবেন কেমন আছেন, একটু বলবেন সকল মিলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাক সকলকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আমাকেও আল্লাহ পাক খুব ভালো রেখেছে, সুস্থ রেখেছে। এলাম সকালে একটা ভিডিও বানাতে। আজ জুম্মার দিন, পবিত্র জুম্মার দিন। আজকে জুম্মার নামাজ হবে 12টার পর। তো আপনারাও সব আসবেন জুম্মার নামাজ পড়তে, সকল মিলে মসজিদে আসবেন, নামাজ পড়বেন। আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নেই এই দুনিয়ায়। আমাদের সবেরই মালিক হচ্ছে আমাদের আল্লাহ পাক, হায়াতের আল্লাহ, মহতের আল্লাহ, রুজি রোজগারের মালিক আল্লাহ। সকলই সব জিনিসের জন্যই আমার আল্লাহ পাক। তা আপনারা সকলে আসবেন। জুম্মার নামাজ কেউ কামাই করবেন না। এই জুম্মার নামাজ, দুই রাকাত নামাজ পড়লে বিশাল সব। আল্লাহ পাক সমস্ত বান্দাদের সৃষ্টি করেছে, আমাদের সকলকে সৃষ্টি আল্লাহ পাক করেছে। তো আমরা আল্লাহর কাজ ভুলে গেলে চলবে না, আল্লাহর কাজ করতে হবে। তো আশা করি সবাই জুম্মার নামাজ পড়তে আসবেন। এবং আরেকটা কথা বলি, জুম্মার নামাজ আল্লাহ পাক যাকে পড়াবে সেই পড়বে, আর যার নসিবে জুম্মার নামাজ আল্লাহ রাখবে না, সে জীবনেও পড়তে পারবে না। তবে জুম্মার নামাজ যে না পড়বে সে কাফেরে পরিণত হয়ে যাবে। কেননা 5 ওয়াক্ত নামাজ তো কামাই হয়েই যাচ্ছে, করছে অনেকে অনেকে। তো জুম্মার নামাজ আশা করি কোনো মুসলমান কামাই করে না। তো যারা একদম সেই কাফেরে পর্যায়ে পড়ে যায়, তারাই একমাত্র জুম্মার নামাজ কামাই করে, জুম্মার নামাজ পড়ে না। এই জুম্মার নামাজটাকে তারা গুরুত্ব দেয় না। যারা, ভালো করে বুঝবেন, যারা কাফেরে পরিণত হয়ে যায়, আর যে কোনোকে আল্লাহ পাক মুসলমান করে রেখেছে, যারা মুসলমান তারা কোনোদিন জুম্মার নামাজ কামাই করবে না। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার এইটাই। বহুত মুসলমান আছে দেখেছি, ঘুরে বেড়ায়, জুম্মার নামাজ পড়ে না, মসজিদে যায় না। যারা মোমেন মুসলমান তারা কিন্তু সব কাজ ছেড়ে দিয়ে আগে জুম্মার নামাজ আদায় করে। যারা অসুস্থ, বিছানায় পড়ে আছে, উঠতে পারছে না, তাদের জন্য আল্লাহ পাক ছাড় দিলেও দিতে পারে। কেন? অসুস্থ মানুষ কী করে জুম্মার নামাজ পড়বে, কী করে মসজিদে যাবে? উঠতে হাঁটতে যদি না পারে, যাবে কোথায় থেকে? তার জন্য আল্লাহ ছাড় দিলেও দিতে পারে। আর একজনকে আল্লাহ ছাড় দেয়, সে হচ্ছে পাগল, যে পাগলা হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের জন্য আল্লাহ পাক পুরো ছেড়ে দেয়, যে কী করবে। তাই ভাই বন্ধু সকলকে বলবো, জুম্মার নামাজ কামাই করবে না কেউ ইচ্ছা করে। যদি কোনো মুসলমান পর 3 জুম্মা কামাই করে দেয়, না যায় মসজিদে, 3টে জুম্মা নামাজ যদি না পড়ে, সে শরিয়াত থেকে বাদ হয়ে গেল। তাকে আবার কলমা পড়ে ফের মুসলমান হতে হবে, নাহলে সে হিন্দুর পর্যায়ে পড়ে গেল। তাই বন্ধুরা বলবো সকলকে, জুম্মার নামাজ পড়বেন। পবিত্র জুম্মার দিন, এই জুম্মাটা যে কী দিন হয়তো অনেকে জানে না। আমি সকলের উদ্দেশ্যে বলবো, জুম্মার নামাজ সবাই পড়বেন। আর পবিত্র জুম্মার দিন আজ সবাইকে মসজিদে আসার জন্য বলা হচ্ছে। আল্লাহর কাজ করুন, আল্লাহকে ভালোবাসুন, তাহলে আল্লাহও আপনাকে ভালোবাসবে, নচেত কিছু হবে না। বাপ মাকে দেখবেন, বাপ মায়ের খিদমত করবেন,
বাপ মাকে কাঁদাবেন, আল্লাহ পাক আপনাদেরকে ঘরেও কাঁদাবে, আপনাদেরও ছাড়বে না। তাই বন্ধুরা বলি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর জুম্মার নামাজ পড়তে মুজতে আসুন, নামাজ পড়বেন। আর কয়েক ঘন্টা পরেই নামাজ, জুম্মার নামাজ আল্লাহ হবে। আর বাপ মার খেজমত করবেন, বাপ মাকে ভালোবাসবেন। বাপ মাকে ভালো না বাসলে আল্লাহ আপনাকেও ভালোবাসবে না, আপনাকে বিপদে সবসময় সঙ্গে রেখে দেবে সবসময়। ভিডিওটা এখানে শেষ করলাম।